ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المتين وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم آيات ربهم وقال تعالى في آية أخرى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال تعالى في شأن حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ربيع الأولين 12 তারিখ সোমবার দিন প্রত্যুষে রাহমাতুল লিল আলামিন রূপে পাঠালেন এই ভবেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ধন্য মদিনাবাসী ধন্য তোমাদের জিন্দেগি তোমাদের মাঝে শুয়ে আছেন বিশ্বনবী মুহাম্মদ আল্লাহুম্মা
আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কালাম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার করছি যে মহান মুনিব আজকের এই পবিত্র জুমা, পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমা, সৈয়দুল আম্বিয়া সরকারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসের প্রথম জুমাতে আল্লাহ আমাদের আসার বসার কিছু বলার এবং শোনার আয়োজনে শরীক করেছেন। তাই সেই রবের দরবারে শুকরগুজার করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, যাকে পাঠানোর লক্ষ্যেই আল্লাহ পাক সকল মাখলুকাতকে বানিয়েছেন, যাকে প্রথম বানিয়েছেন এবং শেষে পাঠিয়েছেন, এবং যার উম্মত হওয়ার জন্য, যার দলভুক্ত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়ায়ে কেরাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। তাদের মধ্য থেকে কেবলমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের ফরিয়াদকে কবুল করেছেন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফরিয়াদ ব্যতি রেখেই, আল্লাহর দরবারে প্রার্থনা ব্যতি রেখেই আমাদেরকে শেষ নবীর শেষ জামানায় উম্মত করে আমাদের পাঠিয়েছেন, আমাদের ধন্য করেছেন। এই জন্য আমরা প্রিয় নবীর শানে সালাতু সালাম করছি, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মাখলুকাত সৃষ্টি করবেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ হচ্ছেন খালেক, আর আল্লাহ যা কিছু তৈরি করেছেন সব কিছু হচ্ছে মাখলুক। সমস্ত মাখলুকাত এর মধ্যেই সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানব জাতি, আর ওই মানব জাতির মাঝে সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তাকে প্রেরণের জন্য আল্লাহ পাক বাছাই করলেন এই পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ জায়গা। সেই জায়গাটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। সেই মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ গোত্র, অসংখ্য গোত্র আছে যেখানে, সেই গোত্র থেকে বাছাই করলেন, সেই গোত্র থেকে বাছাই করলেন কুরাইশ গোত্রকে, শ্রেষ্ঠ গোত্রকে বাছাই করলেন। আর এই গোত্রের মাঝে অসংখ্য বংশ রয়েছে, ওই বংশসমূহের মাঝে শ্রেষ্ঠ বংশ বাছাই করলেন বনি হাশেম বংশ। ওই বনি হাশেমের বংশের মাঝেই সর্বশ্রেষ্ঠ পরিবার আব্দুল মুত্তালিবের পরিবারের মাঝে তারই কনিষ্ঠ সন্তান খাজা আব্দুল্লাহকে বাছাই করলেন। বলেন না সুবহানাল্লাহ। তারই ওরসে মা আমিনার গর্ভে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটি পরিবারের মাঝে, পিতা হারা পরিবারের মাঝে আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে মা আমিনা রয়েছেন। ওই পরিবারের মধ্যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার, 9 দিন 9 রাত সুবহে সাদিকের সময় মা আমিনার কোল জুড়ে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ সরদার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
পৃথিবীকে আলোকিত করে আলোক ছোটা দিয়ে পৃথিবীকে ধাক্কা লাগিয়ে জানিয়ে দিয়েই প্রেরণ করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরাই সেই নবী। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য মানুষ জন্ম লাভ করেছে, কারো জন্মের জন্য এত আয়োজন করা লাগেনি। যদি বা কোনো মানুষ তার পরিবারের সন্তান আগমনের উদ্দেশ্যে ওই পরিবারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকেন, যে যত বড়, যে যত সম্পদশালী, সে তত বড় আয়োজন করে থাকে। কিন্তু মহান মনিব, মহান রব শুধুমাত্র কেবলমাত্র সেই সরদারের জন্যই শুরু থেকেই আল্লাহ পাক এই নসবকে হেফাজত করে সারা পৃথিবীকে জানিয়ে দিয়েই, নেটের দুনিয়া ছিল না, জানার দুনিয়া ছিল না, মোবাইল করার দুনিয়া ছিল না, মেসেজ দেওয়ার সুযোগ ছিল না, সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দেওয়ার সুযোগ ছিল না, লাইভ অনুষ্ঠান করার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এমন মাধ্যম গ্রহণ করলেন যে মাধ্যমে শুধু দুনিয়া নয়, সারা মাখলুকাত, সারা জগৎ সমূহের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য পাঠালেন, যাদের সরদার করে পাঠালেন, যাদের নাজাতের জন্য পাঠালেন, যাদের পথ নির্দেশের জন্য পাঠালেন, যাদেরকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতি মানুষ তৈরি করার জন্য যাদের জন্য পাঠালেন, তাদের খবর নাই। ঠিক না ঠিক? অথচ দেশের বড় বড় কর্তাবাবুদের জন্মলগ্ন, জন্ম তারিখ, জন্মবর্ষ উদযাপন উপলক্ষে কত ধরনের বাণী পেশ করে থাকে, কত ধরনের অনুষ্ঠান করে থাকে। ঠিক না ঠিক বলে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কোন মানব জাতির উপরে নির্ভর না করে আল্লাহ নিজেই তার প্রসারের ব্যবস্থা করে দিলেন। বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে, আপনার প্রশংসাকে এমন এমন স্থানে নিয়ে যাব, এমন উঁচু স্থানে নিয়ে যাব, সেটা কল্পনার বাহিরে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আমিন এসে বললেন, হে হাবিব মুহাম্মদ, আপনি কি জানেন আপনার রব আপনাকে কিভাবে উচ্চ মর্যাদায় আসীন করবেন? আপনি জানেন? তখন তিনি বললেন, আল্লাহু আ'লামু, আল্লাহই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বললেন, ইযা যুকিরতু মা যুকিরতা। বলেন না সুবহানাল্লাহ। যখন আমার নাম নেওয়া হবে তখন তোমারও নাম নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় আর কি আছে? আল্লাহর নাম নিলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া লাগবে, এমন ব্যবস্থা আল্লাহ পাক করে দিলেন। তথা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার রুবুবিয়তের, উলুহিয়তের সীমানা যতটুকু রয়েছে, যত জগৎ রয়েছে, যত এলাকা রয়েছে, যত ক্ষেত্র রয়েছে, সকল ক্ষেত্রে আল্লাহ যেখানে রব, আর সেখানেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন, ওই জায়গাতে হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর বান্দা এবং আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আল্লাহর নাম নেওয়া হবে সেখানে নবী মুহাম্মদের নাম নেওয়া লাগবে। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है। मोहम्मद के बाद दिए কোনো ইবাদত হবে না, मोहम्मद के बाद दिए नामाज হবে না, मोहम्मद के बाद दिए রোজা হবে না, मोहम्मद के बाद दिए হজ হবে না, মোহাম্মদ কে বাদ দিয়ে কোনো নেক আমল হবে না। প্রত্যেক নেক আমলের পেছনে মুহাম্মদের উপরে দরুদ লাগাই দিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। না হয় আল্লাহর দরবারে তা গ্রহণীয় হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তারই এক প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ প্রশ্ন করলেন, উম্মি ওয়া আবি ফাদাউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হয়ে যাক, আপনার জন্য কুরবান হয়ে যাক, আখবিরনি, আমাকে খবর দেন, আমাকে জানিয়ে দেন, আইয়ু শাইইন খালাকাল্লাহু আউওয়ালা, কোন জিনিস আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করেছেন। ও আমার হাবিব, আমি জানতে চাই, আমাকে খবরটা দেন, আল্লাহ পাক কোন জিনিস প্রথম সৃষ্টি করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নবী মুহাম্মাদের নূর আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা হযরত কাব আহবার গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলেছেন, ইযা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকাত, যখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মাখলুকাত তৈরি করবেন সিদ্ধান্ত নিলেন, তখন তিনি কি করলেন? তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বাসাতাল আরদা ওয়া রাফা'আস সামা, তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিন সৃষ্টি করলেন এবং আকাশ তৈরি করলেন। ওয়া কাবাযা কাবযাতাম মিন নূরিহি, এবং তার নূর থেকে, ওই নূর থেকে, আল্লাহর নূরের থেকে এক মুষ্টি নূর আল্লাহ পাক গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ফাকাবাযা কাবযাতাম মিন নূরিহি ফাকালা লাহা, ওই নূরকে বললেন, কুনি মুহাম্মাদা, মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? মুহাম্মদ। আল্লাহ ওই নূরকে লক্ষ্য করে বললেন, কুনি মুহাম্মাদা ফাসাদা আমুদাম মিন নূরিহি ফাসারা আমুদাম মিন নূরিহি, তখন আল্লাহ পাকের নির্দেশে এক নূরের স্তম্ভ দাঁড়িয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। হাত্তা ইনতাহা ইলা হুজুবিল আজমা, এমনকি এই নূর পূর্ণতায় পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ। ওয়াসাজাদা, এবং ওই নূর আল্লাহকে সিজদা করলো। ওয়াকালা ফি সুজুদিহি, এবং সেই সিজদা করলো, ওই নূর আল্লাহকে সিজদা করে বলল আলহামদুলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ বলল। তখন আল্লাহ পাক বললেন, লিহাযা খালাকতুক, ও মুহাম্মদী নূর, আমি তোমাকে আমার প্রশংসার জন্যই তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। লিহাযা খালাকতুক ওয়া সাম্মাইতুকা মুহাম্মাদা, আর তোমার নাম রেখে দিলাম মুহাম্মদ। মিনকা আবদাউল খালক, তুমি সর্বপ্রথম সৃষ্টি। ওয়াবিকা উখতিমুর রাসূল, আর তোমাকে নিয়ে নবুয়তের খতমে নবুয়ত টানবো, তোমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্য বলেছেন রাসূল, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও জাবের শুনো, আল্লাহর নূর, আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তার নূর থেকে আমাকে তৈরি করলেন, এবং এই নূর বিচরণ করতে লাগলো। এই বিচরণের শেষ পর্যায়ে বিচরণ করতে লাগলো। যখন আল্লাহ পাক চিন্তা করলেন আল্লাহ পাক মাখলুকাত বানাবেন, তখন আল্লাহ পাক এই আমার নূরকে 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে ভাগ করলেন? 4 ভাগে ভাগ করলেন। এক ভাগ দিয়ে আল্লাহ পাক কলম তৈরি করলেন, আরেক ভাগ দিয়ে আল্লাহ পাক লৌহ তৈরি করলেন, আরেক ভাগ দিয়ে আল্লাহ পাক আরশ তৈরি করলেন, আরেক ভাগ দিয়ে আল্লাহ পাক সারা মাখলুকাতদেরকে, পৃথিবী সহ অন্য সব কিছু আল্লাহ পাক তৈরি করলেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও আমাদের রাসূল, ও প্রিয় নবী, আপনি আমাদের সংবাদ দিন, আপনাকে নবুয়ত কখন প্রদান করা হয়েছে? আপনি যে নবী, এটা কখন ঘোষণা দেওয়া হয়েছে? আল্লাহর নবী বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালামকে এখনো বানানো হয় নাই। আদম আলাইহিস সালাম রূহ জগতে এবং মাটির মধ্যে ছিলেন, যখন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দেহের আকৃতি দেওয়া হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তখনও আমি নবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনো,
যখন আদম আলাইহিস সালামকে বানানো হলো, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত দেওয়া হলো, তিনি যখন নির্ধারিত ফল, নির্দেশিত ফল, নিষেধিত ফলের ফল তিনি গ্রহণ করলেন, তখন তাকে জান্নাত থেকে দুনিয়াতে ফেললেন এবং দীর্ঘদিন কান্নাকাটির পরে আল্লাহ দরবারে ক্ষমা চাইলেন। বললেন, আদম বললেন, ইয়া রাব্বাল ইজ্জত ওয়াল জালাল, আমাকে আপনি মাফ করে দিন ওই নামের ওসিলায়, যেই নাম হচ্ছে মুহাম্মদ রসুল, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক তখন, আল্লাহ নবীর মুখের কথা, আল্লাহ পাক তখন আদমকে বললেন, ও আদম, তুমি কিভাবে জানলে মুহাম্মদ নামটা, তুমি কোথায় পেলে, তুমি কিভাবে জানলে মুহাম্মদের ওসিলা দিয়ে দোয়া করা লাগবে? তখন আদম আলাইহিস সালাম বললেন, রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যখন আপনি আমাকে তৈরি করলেন আপনার নিজ হাতে এবং আমাকে রূহ দিলেন, তখন আমি দেখেছি রাআইতু কাদ রাআইতু ইসমা মুহাম্মাদিন আলা সাকিল আরশ। বলেন আল্লাহু আকবার। আমি দেখেছি তখন ওই মুহাম্মদ নামটা আরশের কুটির মধ্যে লেখা। বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম যে এই নামটা অবশ্যই এই ব্যক্তিটা আপনার প্রিয় হবেন, সবচেয়ে বেশি আপন হবেন, যার নাম আমার সৃষ্টির আগে লিপিবদ্ধ। এই জন্য আমি আপনার দরবারে ফরিয়াদ করছি। তখন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, হ্যাঁ আদম, তুমি সত্য বলেছ, তোমাকে আমি সৃষ্টি করেছি, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করবো, এই জন্য তোমাকে সৃষ্টি করেছি। অর্থাৎ তোমাকে সৃষ্টি না করলে তোমার মাধ্যমে এই নূরটা শেষ জামানা পর্যন্ত, আব্দুল্লাহর শাকম পর্যন্ত যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমাকে তৈরি করেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা শুনে রাখো, আমি যে জন্মগ্রহণ করেছি, আমার বংশটা, আমার গোত্রটা, আমার এই সিলসিলাটা হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কিভাবে শ্রেষ্ঠ? এই নূর, আল্লাহর নবীর নূর, হযরত আদম আলাইহিস সালামের শাকেমের মাধ্যমে এই নূর ট্রান্সফার হয়ে এসেছে। এই সিলসিলা হতে এসে এসে হযরত খাজা আব্দুল্লাহ পর্যন্ত এসেছেন। এই পর্যন্ত এই নসবে আল্লাহ নবী বললেন, কোনো জানা বা কোনো বেবিচারের ঘটনা ঘটেনি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ের মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি, কোনো বেবিচারের মাধ্যমে নয়। আমার এই বংশে, আমার এই সিলসিলায়, আমার এই নসবে কোনো বেবিচারের অভিযোগ ছিল না। বলেন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষকে দুই ভাগে ভাগ করা যায়, আরব এবং আজম। আরব যারা দেশে গেছেন তাদেরকে আরবিরা আজমি বললে আরবের বাইরে সবাইকে বোঝায়, ঠিক না ঠিক? আরবি আর আজমি। আল্লাহ পাকের হাবিব বললেন, এই পৃথিবীর দ্বিতীয় ভাগের মধ্যে শ্রেষ্ঠ ভাগ আরব গোত্রে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই আরব জাতির মধ্যে আমাকে পাঠিয়েছেন। তন্মধ্যে শ্রেষ্ঠ গোত্র হচ্ছে কুরাইশ গোত্র এবং কুরাইশ গোত্রের মধ্যে শ্রেষ্ঠ বংশ হচ্ছে বনি হাশিম গোত্র। ওই গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিবারে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় একাকিত্ব অনুভব করছেন। আল্লাহ পাক তার বাম পাজরের হাত থেকে, বাঁকা হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আর যখনই তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, তার দিকে হাত বাড়ালেন। হাদিস শরীফে এসেছে যে মা হাওয়া তখন আদম আলাইহিস সালামের কাছে মোহর দাবি করলেন। মোহর দাবি করার পর হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, হায় আল্লাহ, আপনি যাকে আমার সঙ্গিনী করে পাঠালেন সে তো আমার কাছে মোহর দাবি করছে, আমি কি দিয়ে মোহর আদায় করবো, আমি কি দেব? তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তোমাকে যে নামের ওসিলায় মাফ করেছি, ওই নামের উপরে তুমি 20 বার দরুদ পড়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 20 বার দরুদ পড়ে যাও। এই 20 বার দরুদ পড়লে তোমার মোহরানা আদায় হয়ে যাবে, তোমার জন্য তোমার স্ত্রী হালাল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দরুদের দাম কম না বেশি? আমরা আদায় করি কিনা? করি, অবশ্যই করি না বলবো না, করি, করতে হবে। এই জুমার দিন সবচেয়ে বেশি দরুদ পড়ার জন্য বলেছে। সূরাতুল কাহফ তেলাওয়াতের জন্য বলা হয়েছে। আল্লাহ নবী বলেছেন সবচেয়ে বেশি দরুদ পড়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ।
অথচ আমাদের দরুদ করা হয় না। আমাদের বিভিন্ন কাজে কারবারে বিভিন্ন ব্যস্ততায় থাকি, আমাদের হাত কাজ করে, আমাদের দেহ কাজ করে, কিন্তু আমাদের জবানটা তো দরুদ করা যায়, ঠিক না ঠিক না? দরুদ যদি আপনি টার্গেট দিয়ে কোনো একটা আপনার ন্যাক উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আপনি যদি নির্ধারিত পরিমাণ দরুদ পড়ে যান, আল্লাহ পাকের অসংখ্য বান্দা রয়েছে যারা বর্ণনা করেছেন তাদের ন্যাক মাকসাদ আল্লাহ পাক পূরণ করেছেন দরুদের উসিলায়, সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই। দরুদের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মায়ের গর্ভে পাঠালেন মা আমিনা, তিনি বর্ণনা করছেন মাঝে মধ্যে আমার থেকে আমার পেটের উপর থেকে পেট থেকে একটা নূর বের হতে পারে না, সুবহানাল্লাহ। এই নূর দিয়ে আমি অন্ধকারের আলোর পথ দেখতাম এবং এই নূর দিয়ে আমি ইরানের শাহীমহল দেখতাম। প্রাচ্য প্রাতীচ্য আমার সামনে উজ্জ্বল দিবাকর দিনের মতো হয়ে যেত, বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা বললেন, স্বপ্নে আমাকে আদিষ্ট করলো, স্বপ্নের মধ্যে আমাকে বলছেন, এ আমেনা তুমি কি জানো তোমার গর্ভে কে? তোমার গর্ভ হচ্ছে এই জগতের সকল মানব জাতির সরদার, বলেন না সুবহানাল্লাহ। এই জগতের মানব জাতির সরদার তোমার ওরসে রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আর যখন সে জন্ম লাভ করবে তুমি দোয়াটা করবে, উইযু বিল ওয়াহিদি মিনাশ শাররি কুল্লি হাসিদ। উইযুহু বিল ওয়াহিদি, আমি আশ্রয় চাই এককের কাছে। একককে? আল্লাহর কাছে। উইযুহু বিল ওয়াহিদি মিন শাররি কুল্লি হাসিদ, সকল অনিষ্টতা হিংসাকারীদের থেকে, হিংসাকারীদের সকল অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে পানা চাই, বলেন না সুবহানাল্লাহ। এবং বললেন তোমার ওরসের এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বলেন না সুবহানাল্লাহ। কিসে বললেন? স্বপ্নে বললেন। কিসে বললেন? এখন তো স্বপ্নের কথা বর্ণনা করলে জেলে দিতে হয়, ঠিক না? ঠিক। স্বপ্ন বিরাট জিনিস। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকান্নামা রাআনি। যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখবে সে আমাকেই দেখলো, বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে দেখলে রাসূলকে দেখা, অর্থাৎ জেগে থেকে দেখলে যে অবস্থা স্বপ্নে দেখলে ওই অবস্থা, বলেন না সুবহানাল্লাহ। এটা কি সহজ বিষয়? ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, কেননা শয়তান আমার রূপ ধারণ করে কারোর সামনে যেতে পারবে না, সুবহানাল্লাহ। কোন উম্মতে মুহাম্মদী যদি আল্লাহর নবীকে স্বপ্নে দেখে তখন অবশ্যই সেই ব্যক্তি, সেই বান্দা, আল্লাহর বান্দা, সেই নবীর উম্মত অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছে। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে দেখবে সে জান্নাতে আমার সাথেই থাকবে, বলেন আল্লাহু আকবার। স্বপ্নে দেখাটা কি সহজ না কঠিন? কঠিন বিষয়, এত সহজ নয় সত্য স্বপ্ন দেখা, বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা সত্য স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বললেন, আর রুইয়াল মুমিনু জুজউন, মুমিনদের স্বপ্ন একটা অংশ, মিন সিত্তাতিন ওয়া আরবাঈনা জুজআম মিনান নবুওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলছেন, মুমিন যখন স্বপ্ন দেখবে স্বপ্নটা হবে নবুয়তের, আমি নবীর নবুয়তের 46 ভাগের 1 ভাগ, বলেন না সুবহানাল্লাহ। নবীর নবুয়তের 46 ভাগের 1 ভাগ কে বলছেন? আল্লাহর নবী নিজে বলছেন, সামাইল তিনি নিজের মতো। আল্লাহর নবী বলছেন যে যেই ব্যক্তি স্বপ্নে দেখবে, কোনো মুমিন ব্যক্তি যেটা স্বপ্নে দেখবে, মুমিন ব্যক্তির সত্য স্বপ্নটাই হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, সুবহানাল্লাহ। এখন এই জন্য নবুয়ত এই স্বপ্নটা এখন দেখলে যেমন দেখেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম,
রাআইতু ইন্নী আরাইতু আহাদা আশারা কাওকাবাও আশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা নবী ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ও আমার বাবা, আমি স্বপ্নে দেখলাম আমাকে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে। বলেন না সুবহানাল্লাহ। ছোট বয়সে স্বপ্ন দেখেছে, স্বপ্ন সত্য। আল্লাহর নবী সেই ইয়াকুব আলাইহিস সালাম বললেন, লা তাকসুসু ইয়াকা ইলা ইখওয়াতি, খবরদার এই স্বপ্ন তোমার ভাইদেরকে তোমরা বলবে না। কি করবে না? বলবে না। এই স্বপ্ন যদি বলো, তারাও এই স্বপ্নের কথা মনে করে তারাও মাথায় নিতে পারে যে আমরা তো 11 জন, ইউসুফ সহ 12 জন, সুতরাং মনে হচ্ছে ইউসুফ আমাদের সর্দার হয়ে যাবে। কি হয়ে যাবে? ইউসুফ আমাদের কি হয়ে যাবে? সর্দার হয়ে যাবে। সে তো বলছে 11 জন তাকে সেজদা করছে, এবং চন্দ্র সূর্য মানে আমাদের মা বাবা। চন্দ্র সূর্য মানে কি? আমাদের মা বাবা। এবার 11 জন মানে আমরা 11 ভাই। 11 ভাই এবং মা বাবা ইউসুফের হাতকে সেজদা দেওয়া মানে ইউসুফকে নেতা হিসাবে, নবী হিসাবে মেনে নেওয়া। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এটা তারা যদি শুনে, তখন তোমাকে জীবিত রাখবে না, মেরে ফেলবে। এই স্বপ্ন কাল হয়ে দাঁড়ালো হযরত ইউসুফ আলাইহিস সালামের। কার? হযরত ইউসুফ আলাইহিস সালাম। স্বপ্ন দেখার কারণে তাকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল হত্যার উদ্দেশ্যে। সিদ্ধান্ত যে সে মারা গেছে, যেই কূপে ফেলছে ওইখান থেকে আল্লাহ যদি না তুলেন, আল্লাহ যদি না বাঁচানোর কোনো পৃথিবীতে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে বাঁচাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহ মুমিনের স্বপ্ন বাস্তবায়িত করে ছাড়বেন। বলেন না আল্লাহু আকবার। এখন আপনি স্বপ্নে দেখেছেন, বর্ণনা করলে জেলে দিচ্ছেন, রিমান্ডে দিচ্ছেন, বলেন যে এটা বৈজ্ঞানিক সম্মত নয়, বিজ্ঞান সম্মত নয়। আরে বেটা, বিজ্ঞান সম্মত না বলে আল্লাহকে অস্বীকার কর। বিজ্ঞান সম্মত তো আল্লাহ নয়। আল্লাহকে কোন বিজ্ঞান দিয়ে তুই প্রমাণ করবি? আল্লাহ বলছেন আমাকে মানতে হবে বিল গাইব, অদৃশ্যভাবে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক বলেন? আল্লাহকে ঈমান আনতে হলে বিল গাইব, অদৃশ্যভাবে ঈমান আনতে হবে। কোনো যুক্তি নাই, যুক্তি ছাড়া আল্লাহ এক। সুবহানাল্লাহ। কোনো যুক্তি নাই। কিসের যুক্তি? আল্লাহর যে কোনো সিদ্ধান্ত কোনো যুক্তি নাই, যুক্তি ছাড়া। কারণ যুক্তি তালাশ করিস। বিল গাইব, ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ প্রথমে শুরু করতে বিল গাইব দিয়ে করেছেন, অদৃশ্যভাবে, যুক্তি ছাড়া। দেখস নাই, দেখবি না, দেখতে পারবি না, সিদ্ধান্ত মানতে হবে। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেছে, এই জন্য তাকে জেল দিতে হবে, রিমান্ড দিতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে ছিলেন। জেল অবস্থায় স্বপ্নে দেখেছেন যে 7টি মোটা গরুকে 7টি চিকন গরু খেয়ে ফেলছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম দেখেন নাই, দেখেছে বাদশা। ইউসুফ এই বাদশা তখন তার মাথা খারাপ হয়ে গেছে। এই স্বপ্নের তাবির কি হবে? এই তাবির করতে করতে কেউ তাবির দিলে ঠিক হয় না। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন তার একজন বললেন যে একজন আপনি যে জেলের মধ্যে পুড়িয়েছেন, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে বলা যাবে, সে হয়তো বলতে পারে। তাকে জিজ্ঞাসা করা বললো যে হ্যাঁ আমি বলতে পারবো কি হয়েছে। তাকে ওই শর্তে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, এবং তিনি বলেছেন এই মিশরে 7 বছর খুব প্রচণ্ডভাবে খেত খামার ফলন হবে, বাকি 7 বছর হবে দুর্ভিক্ষ, কেউ খাদ্য পাবে না খুঁজে। বলেন আল্লাহু আকবার। এবং এই দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আমাকে দেন, আমি এটার ইনশাআল্লাহ সুন্দর ব্যবস্থাপনা নিব। বলেন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী বানালেন। কার সিদ্ধান্ত? আল্লাহ স্বপ্ন দেখালেন রাজাকে, আর স্বপ্নের তাবিরের জন্য জেলের ব্যক্তিকে দেখালেন। জেলের ব্যক্তি স্বপ্নের তাবির করলেন, তাকে জেল থেকে মুক্ত করলেন, এবং এই সমস্যা সমাধানের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাম নিলেন। এবং সেখান থেকেই মিশরের বাদশা বলেন ইউসুফ আলাইহিস সালাম কে বানালেন? আল্লাহ। কে বানালেন? স্বপ্নকে অস্বীকার করা যাবে? স্বপ্নকে অস্বীকার করা যাবে? কোনো মুমিনের স্বপ্নকে অস্বীকার করা যাবে? আল্লাহর নবী বলেছেন যেহেতু মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়তের একটা অংশ, নবুয়তের অংশ। আল্লাহর নবীর আম্মা জানকে স্বপ্নে দেখাচ্ছেন, নামটা পর্যন্ত রাসূলের নামটা স্বপ্নে প্রাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। তবে স্বপ্ন দেখার জন্য মুমিনরা উদ্গ্রীব থাকে। কেন নয়, অনেক কাফেরের স্বপ্ন সত্য হয়ে যায়। ঠিক না বেঠিক? ফেরাউন স্বপ্ন দেখেছে,
যে তার এই কওম ধ্বংস করে দেবে এক যুবক। এই স্বপ্নের জন্য সে প্রায় 40 লক্ষ পুত্র সন্তানকে হত্যা করেছে। 40,000, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু পেরেছে কি স্বপ্নের বাস্তবায়ন? আল্লাহ করেছেন না? সেই ফেরাউন কি পেরেছে স্বপ্নের বিরুদ্ধে দাঁড়িয়ে এই মূসার আগমনকে ঠেকাতে পেরেছে? সুতরাং সবাইকে শিক্ষা নেওয়া দরকার। বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক বলে আলেমদের অত্যাচার করবে, ইসলামকে উপেক্ষা করবে, ওহীকে উপেক্ষা করবে, সময় আসলে তখনই সবাই টের পাবে। ঠিক না ঠিক বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আমিনার গর্ভে যখন জন্ম লাভ করলেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন আশারায়ে মুবাশশারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের জান্নাতের ঘোষণা দিলেন। দুনিয়াতে 10 জন জান্নাতি, বলেন আল্লাহু আকবার। কয়জন জান্নাতি? 10 জন। তার মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। তার আম্মা জান শিফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আমি মা আমেনার ঘরে ছিলাম। যখন মা আমেনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করবেন, তখন আমি তার ঘরে ছিলাম, বলেন না সুবহানাল্লাহ। দেখতে পেলাম মা আমেনা অতি সহজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রসব করলেন, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ওই সন্তানদের সহজাত প্রকৃতি অনুযায়ী যখন সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন জন্মের সময় দেখতে পেলাম এমন একটা আলোক ছটা বিচ্ছুরিত হলো। সেই আলোক ছটায় ইরান এবং পারস্যের বিভিন্ন রাজপ্রাসাদগুলো আমাদের নজরে পড়লো, বলেন না সুবহানাল্লাহ। তখন আমি শিশুপুত্র মুহাম্মদকে আমার কোলে নিলাম, কোলে নিলাম। তখনই একটা আওয়াজ আসলো, আওয়াজ আর কর্ণকুহরে বেশি আসলো। আওয়াজটা হলো আল্লাহুম্মা ইরহাম আলাইকা ইয়া মুহাম্মদ। এ আল্লাহ, মুহাম্মদের প্রতি রহম করো, বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদের প্রতি ও আল্লাহ রহম করো। এই আওয়াজ আসলো। তখন আমি মুহাম্মদকে তার মায়ের কোলে দিলাম, মায়ের কোল থেকে দুধ পান করাইলাম, বলেন না সুবহানাল্লাহ। এরপর আমি শোয়াই দিলাম মুহাম্মদকে, শিশু মুহাম্মদ। শোয়াই দেওয়ার পরে হঠাৎ করে রুমটা, কক্ষটা অন্ধকার হয়ে গেল। শিফা বর্ণনা করছেন, অন্ধকার হয়ে যাওয়ার পর আমি বিচলিত হয়ে গেলাম, এই অন্ধকার কেন হলো? হঠাৎ করে দেখতে পেলাম শিশুপুত্র মুহাম্মদ আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। তখন আওয়াজ আসলো, এই শিশুপুত্র মুহাম্মদকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? তখন তার উত্তর বেশি আসলো যে তাকে প্রাচ্য প্রদর্শনে, প্রাচ্যকে দেখানোর জন্য প্রাচ্যের অংশে তাকে নিয়ে যাওয়া হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, এই ঘটনাটা সবসময় আমাকে আবির্ভূত করলো, আমার জীবন চলার পথে আবির্ভূত করলো। এবং আমি অপেক্ষা করতে লাগলাম। এই শিশু মুহাম্মদ বড় হলো, আস্তে আস্তে নবী হলেন, 40 বছরের নবুয়ত প্রাপ্ত হলেন। তখনই আমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ। আর উনারই ওরসজাত সন্তান আব্দুর রহমান ইবনে আউফ, তিনি হলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত রাসূলের সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। সত্য প্রকাশিত যখন হয়ে যায়, তখন মিথ্যা অপসৃত হয়, এটাই সত্য। আল্লাহর নবী এই পৃথিবীতে জন্মের সাথে সাথেই তখন ইরানে, তখন তো সংবাদ তখন আসে নাই, পরে সংবাদ আসলো। ইরানের শাহী মহল কেঁপে উঠল, এবং এমনভাবে কেঁপে উঠলো, ভূমিকম্প আসলো, যে কম্পনে শাহী মহলের 14টি পাথর, যে পাথরগুলো তারা সৌন্দর্যের জন্য সেট করেছে, সেই পাথরগুলো খসে পড়ে গেল, বলেন না আল্লাহু আকবার। তাদেরকে জানাই দিল, তোমাদের এই জাগ ঝমক, এই কর্তৃত্ব, এই প্রভুত্ব, এই ক্ষমতা টিকবে না, শেষ হয়ে যাবে। এসে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের এই রাজপ্রাসাদ থাকবে না, এই কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। এটা যেন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তাদেরকে সংবাদ জানিয়ে দিলেন। এবং তবরীয় হ্রদ, যা সবসময় পানিতে পূর্ণ থাকতো, কিন্তু হঠাৎ করে আল্লাহর নবী যেদিন আসলেন,
তখনই হঠাৎ করে এই হ্রদ শুকিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এটা সংবাদ দিয়ে দেওয়া হলো যে জেনে রাখো, এই হ্রদের অধিবাসীরা, এই পৃথিবীর অধিবাসীরা, এমন ব্যক্তি আগমন করেছে, তোমরা জেনে নাও। সুবহানাল্লাহ। সব কিছু তার করায়ত্ত হবে, সব কিছু তার দখলে আসবে। এরপরে হাজার বছরের, পারস্যের হাজার বছরের অগ্নিকুণ্ডলী, শিখা অনির্বাণ। আমাদের দেশে, বিভিন্ন দেশে শিখা জ্বালায়, আগুন জ্বালায়, আছে না নাই? শিখা অনির্বাণের নামে আবার উদ্বোধন করে, অথচ আগুন পূজা, আগুন উদ্বোধন করা, এটা শিরক। এটা কি বলেন তো? শিরকে আকবার। কিন্তু আমরা মুসলিম জাতি আগুন পূজা করি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই মেসেজ দিলেন যে হাজার বছরের জ্বলন্ত সে অগ্নিশিখা আল্লাহর নবীর দুনিয়ায় আসার সাথে সাথে নিভে গেল। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানিয়ে দিল এই আগুন পূজারীরা, তোমাদের আগুন পূজারীর জীবন শেষ, তোমাদের সময় শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে। রাসূলের সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর নবীর চাইতে 7 বছরের বড় ছিলেন। কয় বছরের বড়? 7 বছরের বড়। তিনি বললেন, আমরা যখন ছোট ছিলাম, 7 বছরের বয়সী ছিলাম, তখন এক ইহুদি মক্কার কাবার অঞ্চলে প্রবেশ করে চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে, এবং সে বলছে, এই কোরেশ বংশ, এই আরব জাতি, আজকে আমি যে আকাশে আহমদ নামক যে তারাটি দেখছিলাম, ওই তারাটি দেখছি না, ওই তারাটি পৃথিবীতে নেমে এসেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং সে তাড়াতাড়ি তখন তাকে খুব খোঁজ দিয়ে বললো যে কোথাও কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে কিনা, তাকে খবর দেওয়া। কেউ বললো যে না, আমরা তো শুনি নাই কে জন্মগ্রহণ করেছে। পরক্ষণে সংবাদ পেল, সংবাদ পেয়ে মা আমিনার ঘরে গেলেন। মা আমিনার ঘরে শিশুপুত্রকে দেখলেন, মুহাম্মদকে, এবং বললেন, তোমরা যে দেখতে পাচ্ছ তার 2 কাঁধের মাঝখানে মোহরে নবুয়ত। বলেন না সুবহানাল্লাহ। এই ইহুদি সম্প্রদায়, এই খ্রিস্টান সম্প্রদায়, তোমরা জেনে রাখো, আজ থেকে তোমাদের বংশ থেকে নবুয়ত বিদায় নিয়েছে। নবুয়ত আজ কোরেশ বংশে চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। সে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের সাহাবী, তিনি বলছেন, ওয়া আসানা মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুহাম্মাদান মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। প্রায় সময় আরব কবিরা আল্লাহর নবীর শানে বিভিন্ন ছন্দ আবিষ্কার করতেন, ছন্দ রচনা করতেন, রাসূলকে উপহার দিতেন। রাসূল আনন্দিত হতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল নিজের গায়ের চাদর পুরস্কার হিসেবে দিয়ে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের প্রশংসা করছে। আজকে রাসূলের প্রশংসা করার লোক নাই, আসেনি? রাসূলের প্রশংসা করতে গেলে মিলাদের কথা বললে গায়ে জ্বালা দেয়, ঠিক না ঠিক? মিলাদ শব্দের অর্থ, মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত। রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনাকে বলা হয় মিলাদ। মিলাদুন হচ্ছে মৌলুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জন্মের যে ঘটনাগুলো আছে, রাসূল যে অন্যান্য সকল শিশুর চাইতে শ্রেষ্ঠ, রাসূলের বংশদের শ্রেষ্ঠ, আমি কিঞ্চিত যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এটার নাম হচ্ছে মিলাদ। বলেন না সুবহানাল্লাহ। এখন এটা জানলেই তো আপনি রাসূলকে রাসূল হিসেবে মানতেন, রাসূলকে ভালোবাসতেন। তার কারণ রাসূলকে ভালো না বাসলে মুমিন হওয়া যাবে না। রাসূল হচ্ছে আপনার আমার নেক আমলের কবুলের একমাত্র মাধ্যম। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া পার পাবে না। তাহলে ওই রাসূলের প্রশংসা আমাদের জবানে আসবে না। তৎকালীন আরব কবিরা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু থেকে শুরু করে যারা অন্যান্য কবিতা রচনা করতেন, তারা আল্লাহ রাসূলের শানে লক্ষ লক্ষ কবিতা ছন্দ আবিষ্কার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা কিন্তু বেদাত হয় নাই। এখন কিন্তু বলতে গেলে তারা বেদাত বলে, ঠিক না ঠিক বলেন? নাউযুবিল্লাহি মিন যালিক। বেদাত আজকে সয়লাভ। কোন জিনিসটা বেদাত, কোন জিনিসটা বেদাত নয়, আজকে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়িয়েছে, ঠিক না বলেন? কঠিন হয়ে দাঁড়িয়েছে। এক গোষ্ঠী আছে শুধু বিদাত বিদাত বলে সারাক্ষণ তারা
আওয়াজ তুলছে আর অসংখ্য সুন্নাত থেকে ফিরাই দিচ্ছে, অসংখ্য রাসূলের সুন্নাত থেকে ফিরাই দিচ্ছে। এখন এই কঠিন সময়ে অথচ এই কথাগুলো রাসূলের জমানায়, রাসূলের সাহাবীদের জমানায়, তাবিদের জমানায় কোনো ক্ষেত্রেই ছিল না। আজকে এই সময় এসেছে শুধু আমাদের এই উপমহাদেশের মধ্যে, আজকে এগুলো তুঙ্গে তুলেছে। যার কারণে আজকে মুসলমান জানে না আমাদের রাসূল আগমনের মাস কোন মাস, ঠিক কিনা বলেন? এখন আপনাদের অনেকের জানা নাই যে রবিউল আউয়াল মাস কি আসছে কি আসে নাই, এটা অনেকের জানা নেই। আফসোসের বিষয়। অথচ ওই মাসে আল্লাহর নবীকে, ওই মাসে আল্লাহর নবীকে পাঠিয়েছেন। আজকে ওই মাসের প্রথম তারিখ, বলেন না সুবহানাল্লাহ। হাসান ইবনে সাবিত বললেন, হাসানে ওয়া হাসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ও নবী আমি আপনাকে ছোটবেলা থেকে এই পর্যন্ত দেখেছি, কিন্তু দেখেছি অনেক শিশুকে, কিন্তু কারোকে আপনার মতো এত সুন্দর আমি আর কাউকে দেখি নাই, বলেন না সুবহানাল্লাহ। 7 বছরের বড় হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়া হাসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, অনেক মহিলা তাদের সন্তান প্রসব করেছে, কোনো সুশ্রী সুন্দর জামাল কোনো সন্তান প্রসব করতে পারে নাই, তুমি মুহাম্মদের উপরে, বলেন না সুবহানাল্লাহ। আজমালা মিন কালাম তালিদিন নিসা খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সকল দোষ থেকে, সকল দুর্বলতা থেকে, সকল দোষ থেকে, সকল আইব থেকে মুক্ত করে আল্লাহ পাক আপনাকে বানিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো দোষ নাই, নির্দোষ, নিষ্কলুষ, পুত পবিত্র, মাগফুর আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, হে নবী আমি আপনাকে সর্বশেষ যে উক্তিটা করছি আপনি শুনুন। আপনাকে আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন যেইভাবে আপনি সৃষ্টি হওয়ার জন্য চেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আপনি নিজেকে যেভাবে সৃষ্টি হওয়ার জন্য, যে গুণে গুণান্বিত হওয়ার জন্য, যেই মর্যাদায় অভিষিক্ত হওয়ার জন্য আপনি চেয়েছেন, ওভাবেই আল্লাহ পাক আপনাকে তৈরি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমল, তার শান, তার মর্যাদা, তার সব কিছু আমরা জেনে নেই। আমরা পৃথিবীর সকল মানুষ থেকে আলাদা করে নেই, ঠিক কিনা বলেন? তার কারণ আমাদের সামনে এমন কোনো পুরুষ আসতে পারে, বলতে পারে যে আমাকে গ্রহণ করো, আমার আদর্শ মেনে নাও, আছে না নাই? আমি যা বলি তা শুনো না, তোমার কি কথা শুনবো? তোমার জন্ম বলো, তোমার বংশ বলো, তোমার মর্যাদা বলো, তোমার পাপ বলো, তোমার জীবনটা আমাদের সামনে প্রচার করো। তোমার জন্ম থেকে শুরু করে, তোমার জন্মটা গান্ধা, তোমার জন্মটা সবচেয়ে কুলাঙ্গারের জন্ম, তুমি কিভাবে আমার নেতা হবে? আমার নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আমি জানি তার জন্ম কিভাবে হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে রাসূলের জন্ম বৃত্তান্ত জানা লাগবে, ঠিক কিনা বলেন? জানা লাগবে কিনা? জানা লাগবে। জানলেই তো ঈমান বাড়বে, মজবুত হবে। জানলেই তো কোনো ব্যক্তি আপনার সামনে এসে বলতে পারবে না যে আমি শ্রেষ্ঠ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সামনে হয়তো আসতেছে, ঠিক না ঠিক বলে, তখনই তো বুঝতে পারবো কে ফুলের মতো পবিত্র। আসুন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা প্রিয় নবীকে জানবো এবং তাকে হৃদয়ে গ্রহণ করবো, তার প্রতি দরুদ করবো, তার রঙে, তার আদর্শে, তার সুন্নাহ নিয়ে আমাদের জীবন করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।